পরিমণির ব্যাপারে যে কথাগুলো বলতেছেন আপনারা, এটা ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অন্তর্জালে ললনা খ্যাত গায়ক শেখ সাদির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তাদের দুজনকে বিভিন্ন জায়গাতে একসঙ্গে সময় কাটাতেও দেখা যাচ্ছে। বিষয়গুলো নিয়ে শেখ সাদি নিজের অবস্থান ইতোমধ্যেই পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন পরিমণির সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, তবে দুজনের পারিবারিক সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে তবুও জলঘোলা হচ্ছে। এমনকি সম্প্রতি আদালতে পরিমণির একটি মামলায় জামিনদার হওয়ার পর থেকে তরুণী গায়ক নতুনভাবে আলোচনায় এসেছেন, যে কারণে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানালেন শেখ সাদি। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক ভিডিও বার্তায় শেখ সাদি বলেছেন, আমার যত সাংবাদিক ভাই বোন আছেন, অনুরোধ করছি আপনারা মন গড়া নিউজ বানাবেন না। আমি বাধ্য হলাম এই বিষয় নিয়ে কথা বলতে। আমার যত সাংবাদিক ভাই বোনেরা আছেন, অনুরোধ করছি আপনাদেরকে যে নিজেদের মন গড়া নিউজ বানাবেন না। শেখ সাদি তার এই ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চান না। তিনি বলেন, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না, সুতরাং এটা নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না। আমি যেটা মন্তব্য করতে চাচ্ছি না সেই বিষয় নিয়ে জোর করে একটা ইস্যু ক্রিয়েট করেন না। শেখ সাদি বলেন, অনেক সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে, তাদের সঙ্গে নর্মাল কনভারসেশন করায় সেগুলো ভুল ব্যাখ্যা আসছে। আমি এরকম ইভেন আপনারা যত স্পেসিফিকলি কিছু কথা আসতেছে যেটা আমি নাকি বলছি আপনাদেরকে, অ্যান্ড দুঃখজনকভাবে আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের সাথে আমার ভালো সম্পর্ক, মানে আপনার নর্মাল কনভারসেশনটাকে ওটাকে নিউজ করতেছেন। আস্থার জায়গাটা আমি আসলে হারাই ফেলতেছি। তিনি বলেন, প্লিজ আপনারা এটা না করলে আমার ভালো হবে। এই বিষয়ে যেসব কথা হচ্ছে এতে আমি ব্যক্তিগতভাবে ইতস্তত বোধ করছি। দেশে আরো গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, নিউজ করলে সেসব বিষয়ে করা উচিত। এই বিষয় নিয়ে কথা বলার কারণে আমি পারিবারিকভাবে বলেন পরিমণির ব্যাপারে যে কথাগুলো বলতেছেন আপনারা, এটা পারিবারিকভাবে আমি অনেক ইতস্তত বোধ করতেছি। পরিমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদি বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরিমণির সঙ্গে আগেই পরিচয় হয়েছিল। ব্যক্তিগত কারণে তার সঙ্গে আমার পরিচয়, মাঝে মধ্যে দেখা ও কথাবার্তাও হয়। এটা নিয়ে বেশি কিছু বলার তো কিছু দেখি না। আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয় নিয়ে আমি সত্যি কিছু বলতে চাচ্ছি না। প্লিজ, এর থেকে অনেক গুরুত্বপূর্ণ দেশের পরিস্থিতি চলতেছে, সো ওটা নিয়ে হাই গেস আপনাদের নিউজ করা উচিত। অন্যদিকে শেখ সাদির জামিনদার হওয়া প্রসঙ্গে পরিমণি বলেন, হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে গতকাল আদালতে যেতে পারিনি। যখন শুনলাম আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভান্নদায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন। এমন পরিস্থিতিতে বন্ধু বান্ধবীরা আমাকে সাহস জুগিয়েছে। শেখ সাদিও আমার সহকর্মী, তার সঙ্গেও গতকাল কথা হয়। আজ আদালতে শুনানির সময় সে ছিল। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদি তখন জামিননামায় স্বাক্ষর করেন। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হয় আমি নিজে থেকে করব। থ্যাংক ইউ। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কও।